হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম, ফুল দিয়ে। তো সকালবেলা উঠে যখন দেখি গাছের, নিজেদের বাড়িরই গাছে এত ফুল ফুটে রয়েছে, তখন মনটা খুব ভালো হয়ে যায়। তো এর জন্য সকালটা একটু ফুল দিয়েই শুরু করলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম আমাদের গাছের ফুল। আর এখন দেখো, আমিও রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আজকে আসবে হচ্ছে বড়দি। তো তোমরা তো জানোই যে দিদির অপারেশনের পরও আমাদের বাড়ি এসেছিল 1 মাস, তারপর তো সপ্তাহখানিক হলো আবার ওদের বাড়ি চলে গেছে। তো এর জন্য সবারই মনটা একটু খারাপ, আর রায়ানও বায়না করে যে দিদি কবে আসবে কবে আসবে। তাই আজকে জামাইবাবুরও অফিস নেই, মনেরও স্কুল পড়া সবই ছুটি, তাই আজকে একবেলার জন্য এসে ঘুরে যাবে। আর এদিকে রায়ানবাবুর এখন হলো মর্নিং। তো আমি যাওয়ার পরেই ও ঘুম থেকে উঠলো। আমি তাও গেছি 10টা নাগাদ আমি গেছি, তারপরেই ও ঘুম থেকে উঠলো। আর এখন তো ব্রাশ নিয়ে ব্রাশ করতে বসেছে। আসলে ব্রাশ করা কিন্তু ওর ছুতো, খানিক বাদে বাদেই ওর ব্রাশ করতে ইচ্ছে হয়। কারণ কি জানো, ওর হচ্ছে জল ঘাটার নেশা। তো ব্রাশ করলে একটু জলটা ঘাটতে পারবে, তারপরে ইচ্ছে করে হাতে নোংরা লাগাবে, নোংরা লাগিয়ে মানে বলবে মা আমি হাত ধোবো, হাত ধোবো, আমাকে হ্যান্ড ওয়াশ দাও। মানে মিথ্যে মিথ্যে মানে নোংরা লাগাবে, লাগিয়ে এরকম করবে জানো, শুধুমাত্র জল ঘাটার নেশায়। আর এখন দেখো ব্রাশটা নিয়ে কি শুরু করেছে, এটাই ওর খেলা। ওর জল পেলে আর কিচ্ছু চায় না, সারাদিন যদি ওকে জল নিয়ে বসিয়ে রাখে ও তাই বসবে। আর এদিকে দিদি এখন রায়ানকে খাওয়াতে বসেছে। কি খাচ্ছ সোনা? খিচুড়ি? হ্যাঁ, তোমার ব্রেকফাস্ট আছে খিচুড়ি নাকি? আর এদিকে আমাদের পাড়ার ছেলেরা এখন যাচ্ছে তারকেশ্বর, যেহেতু শ্রাবণ মাস চলছে, এর জন্য হচ্ছে তারকেশ্বর যাচ্ছে ওরা। আর এরকম বাজনা শুনলে কিন্তু নিজেদেরও একটু নাচতে ইচ্ছে করে, তাই না বলো? আমার তো এটা হয়। আর বাবা এখন বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলো। ওইদিকে সব মুদিখানাগুলো ছিল, আর এদিকে আলু ছিল, গাঁটি কচু ছিল, আর ছিল পেয়ারা। তো মুদিখানার মধ্যেও অনেক কিছু ছিল, ডাল ঠাল ছিল। আর এদিকে একটু টক দইও নিয়ে এসেছিলো বাবা। আর আমাদের বাড়িতে টক দইটা একটু বেশি খায় সবাই আর কি। মা বাবারও যেহেতু বয়স হচ্ছে, তো মিষ্টি জিনিসটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আর টক দই তো আমাদের শরীরের জন্য ভালোই। আর এদিকে এখন দিদি রান্নাও চাপিয়ে দিয়েছিল। আর এদিকে বাবা এখন বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো। তো মাংসটা একটা গামলার মধ্যে ঢেলেছে দিদি। আর ওইটা আগেরটা চিকেন কষা করবে বলে ওই চিকেনটা আলাদা করে রেখেছে। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি হবে আজকে, তাই চিকেন বিরিয়ানির জন্য মাংসটা এদিকে দিদি আলাদা করে রেখেছে। আর বাবা বাজার থেকে ইলিশ মাছও নিয়ে এসেছিলো, দিদি এখন ইলিশ মাছটাও ঢেলে নিচ্ছে, ধোবে এখন। দেখো, আর এখানে রায়ান এখন পয়সা নিয়ে রেডি, ও এখন যাবে আইসক্রিম খেতে, তাই তো? কি 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 আনতে যাবি তুই? হ্যাঁ, ভালো করে বলো, এখানে বল, এইদিকে তাকিয়ে। আইসক্রিম কটা কটা আনবে? মুখে দেয় না, পয়সা মুখে দিতে নিচ্ছি। কত লোকে হাত দেয় বলো তো? সে আবার কি? এই দেখো, রায়ান আর আমি এখন দোলনা চড়ছি, তাই তো? তাই তো বাবা? তাহলে এখন এখানে একটু চড়ছি দোলনা। এটা কার কার দোলনা এটা? আমার আমার হ্যাঁ আমার। আর এখন বাবা নিয়ে এসছে ওর জন্য আইসক্রিম, রায়ানের জন্য, আর মন আসবে আর একটা মনের জন্য। খুশি? খুশি কতটা? দেখি কতটা খুশি। কেমন টেস্ট? হ্যাঁ, কেমন টেস্ট বল? কি ফ্লেভার এটা? কি ফ্লেভারের আইসক্রিম? চকলেট। একটু আমায় দিবি?
দাও না দাও তাড়াতাড়ি। দেখো আইসক্রিম খেয়ে কি করেছিস এটা? হ্যাঁ সোনা গোফ হয়ে গেছে তো। ওর মাকে চান করার জন্য টানছিল তো। আর ও হচ্ছে চিনি, ও দেখো রায়ানের সাথে স্নান করবে বলে ওর মাকে টানছিল। আর ও কিন্তু সম্পর্কে আমার নাতনি হয়, হ্যাঁ, আর আমি ওর ইয়াং দিদুন। আর ওদিকে তো দেখলেই রায়ান একা একাই সাবান মাখতে শুরু করে দিয়েছে। আসলে বললাম না, জল ঘাটতে ভীষণ ভালোবাসে, এর জন্য দিদি আসার আর অপেক্ষা করতে পারেনি। ও দিদি আসতে একটু লেট করছিল, এর জন্য একাই ও ঘর থেকে সাবান এনে, বাইরে জল ভরা ছিল, ওই জল দিয়েও একাই স্নান করতে শুরু করে দিয়েছে। বাবা তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ এদিক তাকিয়ে বলো। এখন তুমি কি করবে? ডাক্তার কাছে কেন বোকা? এখন দিবির জন্য ওয়েট করবে তুমি? দিবি কখন আসবে? নীল আর ওদিকে রায়ানের একটু অভিমান হয়েছে, তাই মিমির কাছে এসে একটু কাঁদছিল, নালিশ করছিল। তো যাই হোক, আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই, খাটটা। তো দিদি সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করেছে, আবার এলোমেলো হয়ে গেছে, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, এর জন্যই। তাই বদ্দিরা আসার আগে একটু খাটটা পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি দোকানে, তাই তো? এই যে নতুন বউ হয়ে গেছে রায়ান বাবু। আর আমি আর রায়ান যাচ্ছিলাম একটু দোকানে, আমাদের বাড়ির পাশেই যেহেতু দোকান, এর জন্য দোকানে যাচ্ছিলাম। আর এগুলো রায়ানের জামা প্যান্ট, তো এগুলো কালকের ছিল, পুরোপুরি শুকিয়ে ছিল না, এর জন্য এখন রোদ দেখে একটু মেলে দিচ্ছি। আর দিদি তো রান্না করছে, এর জন্য আমি মেলতে আসলাম রায়ানেরগুলো। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, পুরো শরতের আকাশের মতো লাগছে, তো ভীষণ সুন্দর লাগছে। এরকম আকাশ দেখলেই কিন্তু মনে হয় যে পুজো একদম সামনে, পুজো পুজো মনে হয়, তাই না বলো? আর দেখো আমি এদিকে জামা কাপড় মেলছি, আর রায়ান এদিকে কি দুষ্টুমি শুরু করেছে। মা হচ্ছে এদিকে সর্ষে ধনে এসব মেলে রেখেছিল, আর রায়ান এসে সব মিশিয়ে দিয়েছে। আর দেখো এই কাকিমাদের বাড়িতে কি সুন্দর রজনীগন্ধার স্টিকগুলো হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরাও লাগিয়েছি, এখনও ফুল হয়নি। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে গাছ রজনীগন্ধার, কিন্তু এখনও ফুল হয়নি, কিন্তু ওদের বাড়িতে ফুল মানে ফুটে গেছে, খুব সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে টাইম ফুল, তো টাইমে টাইমে ফোটে, সবাই তো জানোই, খুব সুন্দর লাগে যখন ফুটে থাকে। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ, তো ফুল এখনও ফোটেনি। আর এটা হচ্ছে মা হচ্ছে বোম্বাই লঙ্কার চারা লাগিয়েছে। আর এটা আমাদের বাড়ির কলকে ফুল গাছ, তো ফুল ফুটে রয়েছে। কলকে ফুলও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, জানো তো, আর কালারটা এত সুন্দর। আর এই যে দেখো, এতক্ষণ ধরে দিদিদের জন্য অপেক্ষা করতে করতে দিদিরা এখন ঢুকছে, ওদের আসতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, চলো। আর জামাইবাবু যেন ওপর দিকে তাকিয়ে কী একটা বলছিল, আমি মনে নেই অতটা। তো চলো এবার নিচে যাই, দিদিদের সাথে একটু গল্প করি। আর রাহুলও ঢুকবে একটু পরে, রাহুল ছোটো জামাইবাবু দুজনই আসবে একটু পরে। এদিকে মনকে দেখো, ও হেলমেট পরে এখন স্কুটি চালাচ্ছে, আর ওদিকে রায়ান ওর মেশনের গাড়ি ধুয়ে দিচ্ছে, ওর তো শুধুই জল। তো এদিকে তো দিদি এখন স্কুটি চালাচ্ছে, আর ভাই হচ্ছে দিদির গাড়ি সাবান জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছে, ধুলোগুলো পরিষ্কার করে দিচ্ছে দিদির গাড়িটা, যাতে আরও সুন্দর লাগে। আর বললাম না দুপুরে বিরিয়ানি হবে, তাই এর জন্য দিদি হচ্ছে ভাতটা করে ফ্যানের নিচে একটু নেড়ে রেখেছে, যাতে একটু ঝরঝরে থাকে, এর জন্যই। আর দেখো এদিকে দিদি হচ্ছে বিরিয়ানির লেয়ারটা করে দমেও বসিয়ে দিয়েছিল, তো দম থেকে দিদি এখন নামিয়েও নিয়েছে। আর এবার দিদি এটাকে মিশিয়ে নেবে। তো অনেকটা বেলাও হয়ে গেল, চলো এবার আমরাও খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।